আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, তাইফ অ্যাগ্রোতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজ একটি ভিডিও বানিয়েছি। এই ভিডিওটি হচ্ছে সাধারণ মানুষের জন্য। আমরা যারা মধ্যবিত্ত রয়েছি, যারা আমরা ঘরে এসি লাগাতে পারি না, আর্থিকভাবে যারা আমরা দুর্বল রয়েছি, বা আমরা অনেক গরম রৌদ্রের তাপে যে আমাদের ঘরে থাকতে পারি না, প্রচণ্ড গরম ঘরের ভিতরে। মূলত আসলে টিনের ঘরের ভিতরে গরম হওয়ার একটি কারণ হচ্ছে, যখন ঘরের চালের উপরে প্রচণ্ড রৌদ্র পড়ে আর ওই টিন যখন গরম হয়ে যায়, টিন গরম হয়ে গেলে তখন ঘর একেবারেই গরম হয়ে যায়। তখন ওই ঘরের ভিতরে আসলে থাকাটা খুব কষ্ট হয়ে যায়। এর জন্য আমরা যেই পদ্ধতিটি অবলম্বন করেছি, কিছু বাঁশ দিয়ে আর হচ্ছে জিও কাপড়, জিও ব্যাগের যে কাপড় রয়েছে, এগুলো হচ্ছে আপনার বৃষ্টির পানিতে পচে না, এগুলো অনেক বছর এগুলো থাকে। আমি যেই সিস্টেমে দিয়ে দিয়েছি, টিনের থেকেও একটু উপরে, আর যদি সাথে একেবারে টিনের সাথে লেগে থাকে তাহলে কিন্তু টিন সেই গরমই হয়ে যাবে। আর যদি টিন থেকে উপরের দিকে দিয়ে দেওয়া যায় তাহলে টিনটা ছাওয়া থাকে, ঠান্ডা থাকে এবং টিনের ভিতরে বাতাস ঢুকে এবং টিনটাও ঠান্ডা থাকে। আপনাদেরকে পিছন সাইডটাও আমি ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। পিছন দিক দিয়েও যেভাবে দিয়ে দিয়েছি, একেবারে ঘর একেবারেই ঠান্ডা থাকে। আশা করি আমরা যারা মধ্যবিত্ত রয়েছি, আমাদের এসি লাগানোর কোনো প্রয়োজন নাই। এসি আপনি না লাগালেও হবে। আর টিনের ঘরে তো আসলে এসি লাগানো সম্ভব না। এর জন্য সুপ্রিয় দর্শক, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, সাধারণ মানুষ যেন উপকৃত হয় আমার এই ভিডিওটি দেখে, সাধারণ মানুষ যেন তারাও একটু আরামে টিনের ঘরে যেন একটু আরামে থাকতে পারে, এর জন্য সুপ্রিয় দর্শক আমার ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন, খুব বেশি বেশি শেয়ার করে দিবেন, যেন সাধারণ মানুষ যেন অন্তত একটু গরম থেকে যেন বাঁচতে পারে। আসসালামু আলাইকুম।